মরুর বুকে কল্পনাতেও আসে না কবু কাদা। আর আজকের ব্লগ শুরু করবেন আমার সুনীল দাদা। শুধু আমি এটুকু বলবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ বিয়ের অনুষ্ঠানে চলে আসলাম আপনাদেরকে কিছু একটা দেখানোর জন্য। তবে লাইটের জন্য হচ্ছে না। আর সুনীল দার ক্যামেরার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছেন আমাদের চন্দন বাবু। চন্দন বাবুকে অনেক ধন্যবাদ। আর সুনীল দা আমাকে বললেন, আমি এতক্ষণ অনেক কষ্ট করেছি, আমাকে একটা হাঁটার ভিডিও করে দাও। আর আমি হাঁটার ভিডিও করছি, ওদিকে দেখতে পেলাম আমাদের নবাব ভাই চন্দন বাবুর দুই একটা ছবি তুলে দিচ্ছেন। আর আজকের বেশিরভাগ অংশ জুড়ে সুনীল দার বিচরণ। আর আরবিদের অনুষ্ঠান, তাতে কি হয়েছে, এখানে সব থেকে বেশি আনন্দ করছে আজনবীরা, আমাদের মতো প্রবাসীরা। আর এই যে নৃত্য দেখছেন, এগুলো আরবিদের ট্রেডিশনাল নৃত্য। ওনাদের বিজয় দিবস হোক বা বিভিন্ন অনুষ্ঠান হোক, বিশেষ করে বিয়ের অনুষ্ঠান, এই নৃত্যগুলা খুব বেশি চলে। এই নৃত্যগুলা তাদের পপুলার, কারণ এই নৃত্যগুলা তাদের আদিপুরুষ থেকে চলে আসছে। আর নৃত্যগুলা ওনাদের জন্য চমৎকারী, এবং গানগুলাও চমৎকার ছিল, কিন্তু আপনাদের গানগুলা শোনাতে পারছি না কপিরাইটের কারণে। আর আমিও একটু ভাব নিলাম, মুখের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, এমনিতেই কালো। আর রাতের আধারে যদি আমার মুখের চেহারা দেখা যায়, তাহলে আপনারা বুঝতেই পারছেন অন্ধকারের মধ্যে আরেক অন্ধকার। আর বিয়ের অনুষ্ঠান মানে ছোট ছোট বাচ্চাদেরও বেশি আনন্দ। আর আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা খুব বেশি আনন্দ করছে। আর আমরাও বেশ আনন্দ করছি, কারণ এইগুলা বছরে একদিনই হয় মাঝে মধ্যেই। আর সুনীল দাও একটু ছবি টবি তুলে নিচ্ছেন, সুনীল দাও ভিডিও করে নিচ্ছেন, কারণ সুনীল দার মনে অনেক আনন্দ। আর এর মধ্যে হালকা একটা শট নিলাম সবারই। বললাম, ঠিক আছে বাবুরা, আপনারা আসেন, আপনারা আনন্দ করেন, আমরাও আপনাদের সাথে আনন্দ করি। কারণ আনন্দ সবার, আপনাদের উৎসব হতে পারে কিন্তু আনন্দ সবার। আর কাতারিদের বিয়ের অনুষ্ঠানে যে পরিমাণ টাকা খরচ হয়, সেই পরিমাণ টাকা যদি আমার সারা জীবন এখানে রুজিও করি, তাহলে আমি টাকাগুলা সঞ্চয় করতে পারবো না। আর সুনীল বাবুকে বললাম, চলেন সবাই আমরা একটু ভিতরে ঘুরে আসি, কারণ ভিতর থেকে ঘুরে আসতে হবে, কারণ যেহেতু এসেছি ভিতরে যেতে হবে। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে, ভিতরে শুট নিতে পারবো না, কারণ এখানে আরবিদের বিচরণ। তাই আমরা বাইরে থেকে শুটটা নিয়ে চলে গেলাম খাবারের উদ্দেশ্যে। আর আপনারা জানেন আমি এসব খাবারে যাই না, আমি শুধু ভিডিও নেওয়ার জন্য এসেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণ প্রবাসী, আর সবাই এসেছেন এখানে খাবারের জন্য। আর ভিতরে যখন ঢুকলাম, তখন দেখতে পেলাম খাবার অনেকটুকু শেষ, কারণ আরবিরা আগে খেয়েছে। আর এগুলা সবগুলো হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস। আর আপনারা বুঝতেই পারছেন, আরবিদের বিয়ে মানে বিশাল কালাম, বিশাল জিনিস। আরবি মানে বিলাসিতা। আর এক একটা প্লেটে আস্ত একটা খাসি থাকে এদের। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাসান সাহেব খুব বেশি আনন্দ সহকারে খাচ্ছেন, এবং মিষ্টি জাতীয় জিনিস সবাইকে দেওয়ার চেষ্টা করছেন, তাতেও ভালো। আর এরই মধ্যে আমার সুনীল বাবু এসে বসে পড়লেন খাওয়ার জন্য, কারণ উনি বললেন রাতের খাবার এখানেই শেষ করে যাই, ঘরে গিয়ে আর কি খাবার খাবো। আমি বললাম, দাদা আপনি যখন খেতে বসেছেন খেয়ে নেন। আর আমার নবাব ভাই এবং চন্দ্রবাবু ভালোই করে খাবার খেয়েছেন, যে আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। এরই মধ্যে দেখতে পারলাম আমার পরিচিত কিছু ভাই, তাই তাদেরকে হাই হ্যালো বললাম। তারই মধ্যে সবকিছু মোটামুটি শেষ হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এরই মধ্যে আমার এক প্রিয় সাবস্ক্রাইবারকে দেখতে পারলাম, তিনি এসে আমার সাথে যোগ দিলেন, আর অনেক কিছু বললেন, তাই ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে। আর আপনাদেরকেও শেষ মুহূর্তে আরো কিছু অনুষ্ঠান দেখিয়ে নেই, কারণ আমাদেরকেও যেতে হবে, কারণ আরবিদের মতো আমাদের বিন্দাস জীবন নয় যে সকালবেলা ঘুমিয়ে থাকতে পারবো, আমাদের সকালে কাজ আছে। আর সুনীল দাদা, চন্দন দাদা এবং নবাব ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে তো কিছু করার জন্য এবং সাহায্য করার জন্য। আর আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। আর এটাই হচ্ছে বিয়ের অনুষ্ঠানের শেষ পর্ব। আশা করি সবাই উপভোগ করেছেন এবং আপনাদেরকে আইডিয়া দিতে পেরেছি আরবিদের জীবন এবং বিয়ে সম্পর্কে। আর আমার সুনীল বাবু লাস্টে একটু আনন্দ করেই নিলেন। আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।